ওডোর আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো জার্নাল। আমরা যদি কোনো একটা পারচেজ করতে যাই বা কোনো একটা সেলস করতে চাই, পারচেজ বিল যদি আমরা পেমেন্ট করতে যাই, নানান ক্ষেত্রে প্রত্যেকটা ভাউচারে আমরা দেখব যে একটি অপশন সিলেক্ট করতে হয়, যে জার্নাল। তো এখানে জার্নালটি আপনার প্রত্যেকটা ভাউচারের মধ্যে সিলেক্ট করতে হয় অ্যাজ এ কনফিগারেশন আকারে, কনফিগারেশন সেটিংস আকারে। তো এটা কিভাবে কাজ করে আসলে আমরা একটু দেখি সেটা। আমরা এইটাকে সেট আপ করার জন্য আমরা যাব অ্যাকাউন্টিং এ, অ্যাকাউন্টিং থেকে কনফিগার, সেখান থেকে জার্নাল। জার্নাল আমরা আসলে দেখবো এখানে সেলস, পারচেজ, ব্যাংক, মিসেলেনিয়াস, এক্সচেঞ্জ ডিফারেন্স, ক্যাশ বেসিস ট্যাক্স, ইনভেন্টরি ভ্যালুয়েশন, ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট নামে বেশ কয়েকটি জার্নাল রয়েছে সেট আপ। এইগুলোকে সেট আপ করতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো একটা ভাউচারের মধ্যে সেলস জার্নাল অ্যাপ্লাই করতে চান, তাহলে একটাকে ডিফল্ট অ্যাকাউন্ট হিসেবে সিলেক্ট করতে হবে। পারচেজের ক্ষেত্রেও সেম, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে কোনো না কোনো একটা ডিফল্ট সেটিংস আগে থেকেই প্রি সেট আপ করতে হবে। সেলস এর ক্ষেত্রে আমরা প্রথমে আসি। সেলস এর ক্ষেত্রে এখানে আমাদের ডিফল্ট অ্যাকাউন্টিং হিসেবে রাখা হয়েছে ইনকাম ক্লিয়ারিং অ্যাকাউন্ট। আমরা এটাকে পরিবর্তন করে সেলস ইনকাম দিতে পারি, বা আদার যে কোনো অ্যাকাউন্ট আমরা সিলেক্ট করতে পারি। তারপর সেভ দিচ্ছি, আবার জার্নালে চলে যাই। তারপর পারচেস। পারচেস সাধারণত অ্যাপ্লাই হয় যখন আমরা কোনো একটা প্রোডাক্ট বাকিতে পারচেস করি, ইনভয়েস, সরি, যখন হচ্ছে আমরা কোনো একটা বিল যখন করি, তখন হচ্ছে পারচেস ভাউচারটি টিপিক্যালি অ্যাপ্লাই হয়। তাহলে আমরা এখানে ডিফল্ট অ্যাকাউন্ট হিসেবে আমরা এখানে পারচেজের ক্ষেত্রে আমরা দিচ্ছি আপনার কস্ট অফ গুডস সোল্ড। তারপর আমরা সেভ করে দিই। এবারে চলে আসতেছি ব্যাংকের ক্ষেত্রে। অনেক ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ব্যাংকে কনফিগারেশন করা, কারণ এইটাতে আপনার একটি ভিন্ন ব্যাপার আছে। আমরা যদি এখানে আসি, আমরা দেখব যে ডিফল্ট সেট আপ হিসেবে আছে আপনার ব্যাংক। তো আমরা একটা কাজ করি, সেটা হলো যে আমরা আমাদের যতগুলো অ্যাকাউন্ট থাকবে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য একটা একটা আলাদা আলাদা আমরা জার্নাল ক্রিয়েট করি, একটা জার্নাল সেট আপ ক্রিয়েট করি। ধরুন যে আমাদের দুইটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, একটা হলো যমুনা ব্যাংক আর একটা হলো ডাচ বাংলা ব্যাংক। তাহলে আমরা এটাকে প্রথমে আমরা ডুপ্লিকেট করে নিব। প্রথমে এটা এই গিয়ার আইকন থেকে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে আমরা এখানে আমাদের নাম দিচ্ছি যমুনা ব্যাংক। টাইপ ব্যাংকই থাকবে। তারপর সিকোয়েন্স এখানে অটোমেটিক আসছে, বিএনকে টু, আগেরটা ছিল শুধু বিএনকে মেবি। তারপর এখানে দেখুন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, একটা চার্ট অফ অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করতে হবে। তো আসুন আমরা এখানে সার্চ মোরে ক্লিক করি। আহ তারপর সেখানে আমরা চাইলে এই যে নতুন একটা চার্ট অফ অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি নিউ থেকে। আমরা এখানে কোড হিসেবে আমরা কোড হিসেবে 109 ইউজ করি। 109, অ্যাকাউন্ট নেম যমুনা ব্যাংক। পাশে আমরা যমুনা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমাদের দিয়ে দিতে পারে আমাদের বোঝার সুবিধার জন্য। ব্যাংক টাইপ ব্যাংক অ্যান্ড ক্যাশ, ওয়েল এটা ঠিক আছে। তারপরে গ্রুপ, এটা হচ্ছে ব্যাংক ক্যাশের আন্ডারে, যে লিকুইডিটি গ্রুপ তার আন্ডারে রাখা আছে। ঠিক আছে, অর্থাৎ সবই ঠিক আছে। ওকে, এবার আমরা আর কিছু লাগবে না। এই কয়েকটা অপশন, এটা 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 এগুলো আমরা দেখে তারপরে সেভ এন্ড ক্লোজ করি। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে আমরা আহ যেই যেই জার্নালটাকে আমরা ডিফল্ট করতেছি, আমরা যমুনা ব্যাংক, যেই জার্নালটা আমরা ক্রিয়েট করতেছি, নতুন একটা জার্নাল সেট আপ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে জার্নাল সেট আপ ক্রিয়েট করতেছি,
সেটার সাথে ডিফল্ট করে দিলাম আমরা যমুনা যমুনা ব্যাংকটাকে, ঠিক আছে। এবং এইখানে এখানে আসুন, যে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইনকামিং, একটা হচ্ছে আপনার আউটগোয়িং। এইখানে যদি আমরা যাই, হ্যাঁ, তাহলে আমরা দেখবো যে আপনার যেখানে আউটস্ট্যান্ডিং রিসিভড অ্যাকাউন্ট একটা অপশন আছে ইনকামিং এ, আবার সেম অপশনটা আপনার আছে আপনার কোথায়, আউটগোয়িং পেমেন্ট অ্যাকাউন্টে। তো এই দুই ক্ষেত্রে আবার এখানে দেখেন যে পেমেন্ট মেথড হিসেবে আছে আপনার ম্যানুয়াল পেমেন্ট। ম্যানুয়াল পেমেন্ট আমরা রাখতে পারি, কিন্তু অপশন থাকুক যে ম্যানুয়াল পেমেন্টের পাশেই আমরা এখানে যে নো পেমেন্ট জার্নাল এন্ট্রিস, এইখানের মধ্যে আমরা গিয়ে আমরা যেটা করব সেটা হলো যে আমাদের যেই যমুনা ব্যাংকের যে লেজারটা, হ্যাঁ, সেটাকে আমরা সিলেক্ট করে ফেলবো। ইনকামিং পেমেন্টের ক্ষেত্রেও যমুনা ব্যাংক ব্যবহার করা হবে, এবং আউটগোয়িং এর ক্ষেত্রেও যমুনা ব্যাংক ব্যবহার করা হবে। বুঝলেন? যদি আমরা এটা করি, তাহলে আমরা যখন কোন একটা পেমেন্ট করব, তাহলে ভাউচারটা সিলেক্ট করলে, সরি, কোন একটা পেমেন্ট যখন আমরা করব, তখন আমরা জার্নাল সেটিংস যদি যমুনা ব্যাংক সিলেক্ট করি, তাহলে যমুনা ব্যাংক থেকেই আপনার কি হবে, আপনার টাকা পেমেন্ট হবে। আর যদি এখন একটা টাকা রিসিভ করি, তখন আপনার যমুনা ব্যাংক জার্নালটাকে, মানে জার্নাল সেট আপটাকে যদি আমরা সিলেক্ট করি, তাহলে যমুনা ব্যাংক অ্যাকাউন্ট আপনার ডেবিট হবে। অর্থাৎ ডিফল্ট যদি আমরা করতে চাই ব্যাংকটাকে, তাহলে এভাবে আমাদেরকে আগে সেট আপ করে নিতে হবে। হ্যাঁ, একই কাজ আমরা ডাচ বাংলা ব্যাংক বা যে কোনো ব্যাংকের জন্য আমরা এইভাবে আলাদা আলাদা করে জার্নাল আমরা ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, যেমন আমরা এখন যদি আমরা জার্নাল অপশনে যাই, তাহলে দেখবো যে ব্যাংক আগেরটা আছে, এবং সেই সাথে যমুনা ব্যাংক যেটা নতুন একটা জার্নাল সেট আপ আমরা তৈরি করেছি সেটাও আছে। ঠিক আছে, তো আমরা যখন পরে কোনো একটা বিল পেমেন্ট করব, তখন আমরা এই যমুনা ব্যাংকটাকে আমরা কিভাবে সেই বিল পেমেন্টের সাথে অ্যাপ্লাই করবো সেটা আমরা কথা বলবো, তখন এটা নিয়ে আমরা আলাপ করবো।